নমস্কার সকলকে। বিএ স্টাডি ওয়ান চ্যানেলে জানাই স্বাগত। আজ আমরা নিরস্ত্রীকরণ সম্পর্কে আলোচনা করব। তাহলে নিরস্ত্রীকরণ কী? নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতি মানুষকে নিরস্ত্রীকরণ সম্পর্কে ভাবাতে শুরু করে। এর আগেও নিরস্ত্রীকরণ সম্পর্কে মানুষ ভাবনা চিন্তা শুরু করলেও এই সময় থেকেই নিরস্ত্রীকরণ ধারণাটি গুরুত্ব লাভ করতে শুরু করে। এই সময়টি কখন? না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। নিরস্ত্রীকরণের অর্থ: নিরস্ত্রীকরণ হলো একটি প্রক্রিয়া। এর দ্বারা সব বা কয়েক প্রকারের সামরিক অর্থ কাজ করা বা তা ধ্বংস করতে বোঝায়। মূলত সামরিক অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। সাধারণভাবে নিরস্ত্রীকরণ হলো সেই প্রক্রিয়া যেখানে সব রাষ্ট্রই অংশগ্রহণ করে থাকে। নিরস্ত্রীকরণের গুরুত্ব: নিরস্ত্রীকরণের গুরুত্ব বর্তমানকালে অনস্বীকার্য। এই প্রক্রিয়ার দ্বারা অস্ত্র প্রতিযোগিতা প্রতিরোধ করা সম্ভব। অনুধাবন করে এর সাপেক্ষে কতকগুলি যুক্তির অবতারণা করা হয়ে থাকে। এগুলি হলো: প্রথমত, বর্তমান যুগে পরিবেশ দূষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। এই পরিবেশ দূষণ প্রতিরোধ করার জন্য একটি অত্যন্ত উপায় অনস্বীক অস্ত্রের নিরস্ত্রীকরণ। অনধিক অস্ত্রের পরীক্ষা যেখানে করা হোক নাই করা হোক তা পরিবেশকে দূষিত করে থাকে। ফলে এরূপ অস্ত্রের নিরস্ত্রীকরণের মাধ্যমে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচানো যায়। দ্বিতীয়ত, পৃথিবীর বহু দেশ অস্ত্র প্রতিযোগিতার খেলায় ব্যস্ত। এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করার জন্য এই দেশগুলি অস্ত্র উৎপাদন করতে ব্যস্ত হয়, আর এর জন্য বিশাল পরিমাণ অর্থ এর সম্পর্কে কাজে লাগে। ফলে উৎপাদনমূলক কাজে এই সম্পদ ব্যবহার করা সম্ভবপর হয় না। এই কারণে বিরক্তিকর বা বিশৃঙ্খল একটা তৈরি হয়। তৃতীয়ত, বিভিন্ন রাষ্ট্র যদি অস্ত্র প্রতিযোগিতার খেলায় মত্ত হয় তাহলে পৃথিবীতে যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পায়। সেই কারণেই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুরক্ষিত করার জন্য নিরস্ত্রীকরণ প্রয়োজন। চতুর্থত, যদি কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে অস্ত্রের প্রতিযোগিতায় মেতে ওঠে তাহলে বহুল পরিমাণে অর্থ সেই রাষ্ট্রটি প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় করে থাকে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নতির সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এর থেকে নিরস্ত্রীকরণের মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব। পঞ্চমত, পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। সকল দেশগুলির সমস্যা হলো এরা বিদেশি মুদ্রা দ্বারা সামগ্রিক অস্ত্র ক্রয় করে থাকে, কিন্তু দেশের উন্নতির জন্য বিদেশি মুদ্রার প্রয়োজন। সেই জন্য উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরস্ত্রীকরণের প্রয়োজন। এরপর নিরস্ত্রীকরণের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর নির্বাচিত ক্ষেত্রে ভার্সাই চুক্তির উল্লেখ করা যেতে পারে। এরপর 1946 সালে জাতিপুঞ্জের উদ্যোগে স্থাপিত হয় অ্যাটমিক এনার্জি কমিশন এবং 1947 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সবাইকে অস্ত্র
সম্পর্কিত কমিশন তৈরি করা হয় এবং 1952 সালে এই দুটিকে একত্রিত করা হয়। এর ফলে গঠিত হয় নিরস্ত্রীকরণ কমিশন। নিরস্ত্রীকরণের ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলি হল পিটিবিটি, যেটাকে এবং 2 নম্বরে এনপিটি এবং তৃতীয়ত সিটিবিটি। নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এই 3টি চুক্তির গুরুত্ব অনস্বীকার্য। পরিশেষে আমরা বলতেই পারি যে ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর নির্বাসিকরণ কার্যকারী করা উজ্জ্বল হয়ে ওঠে। তবে নির্বাচিত কার্যকারী করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও আশা করা যায় নিরস্ত্রীকরণ কার্যকর করার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে মানুষ এবং একটি মানসশাস্ত্রের ভীতিমুক্ত বিশ্বের সৃষ্টি হবে। ধন্যবাদ সকলকে।